নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের নতুন পর্ব শ্রী বিষ্ণুর নৃসিংহ অবতারের কথা। নারায়ণের হাতে ভাই হিরণ্যাক্ষ নিহত হয়েছে, এই খবর পৌঁছল রাজা হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেল এই খবর শুনে। ব্রহ্মা আর মহাদেব ছাড়া আর অন্য কোনো দেবতাকে সে গ্রাহ্যের মধ্যেই আনে না। তাই বিষ্ণুর পরাক্রম কতখানি সে ব্যাপারটা ওই হিরণ্যকশিপু জানতেই পারল না। শহরের বিভিন্ন ব্রাহ্মণকে ডেকে পাঠালো। তাদের কাছ থেকে হিরণ্যকশিপু জানতে পারল যে নারায়ণ মহা শক্তিশালী। স্থল জল অন্তরিক্ষে যা কিছু আছে সকল কিছুরই মধ্যেই তিনি বিদ্যমান। ভক্তের অপমান তিনি সহ্য করতে পারেন না। ভক্তের কাতর আবেদনে সাড়া না দিয়ে তিনি থাকতে পারেন না। হিরণ্যকশিপু বুঝতে পারল তাকে এবার আরও শক্তিশালী হয়ে উঠতে হবে, না হলে সে এক প্রবল পরাক্রমশালী শত্রুর মোকাবিলা করবে কেমন করে। শুধু তাই নয়, প্রতি মুহূর্তে সে যেন মৃত্যু ভয়ে সন্ত্রস্ত হয়ে আছে। মৃত্যু ভয় থেকে নিজেকে উদ্ধার করার জন্য একটি মাত্র পন্থা বা রাস্তা তার জানা আছে, তা হলো এক মনে ব্রহ্মার ধ্যান করা। অতএব ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর সাধনায় রত হলো সে। দিন গড়িয়ে মাস কেটে বছর এসে গেল, তবু তার তপস্যা ভঙ্গ হলো না। দেখতে দেখতে তার শরীর হলো কঙ্কালসার। তবুও এক মুহূর্তের জন্য সে তপস্যা থেকে নিজেকে নিবৃত্ত করেনি। শেষ অবধি ব্রহ্মা এসে তার কমণ্ডল থেকে অমৃতপুত বারি ধারা ছড়িয়ে দিলেন হিরণ্যকশিপুর সর্বশরীরে। অচেতন হিরণ্যকশিপুর দেহে প্রাণ এলো। ব্রহ্মা জানতে চাইলেন, বলো, তুমি এমন কঠোর তপস্যা করছো কেন? কি তোমার উদ্দেশ্য? হিরণ্যকশিপু করজোড়ে বলল, ব্রহ্মা, আমি আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ দেবতা হিসাবে মান্য করি। দুর্ভাগ্যবশত আমি অসুর বংশে জন্মগ্রহণ করেছি, কিন্তু আপনার পরাক্রমের কাছে আমি নতজানু হয়ে থাকতে ভালোবাসি। অনুগ্রহ করে আমাকে অমরত্ব দান করুন। ব্রহ্মা বললেন, অমরত্ব দেবার মতো ক্ষমতা বা সামর্থ্য আমার নেই। তুমি যদি অন্য কিছু চাও আমি তা দিতে পারবো। কি চাওয়া যায়? অনেক ভেবেচিন্তে হিরণ্যকশিপু বলল, তাহলে আমাকে এই বর দিন যে যেন কোনো অস্ত্রশস্ত্রের আঘাতে আমার মৃত্যু না হয়। শুধু তাই নয়, আপনি যে সমস্ত জীবজন্তুকে সৃষ্টি করেছেন তাদের কারোর দ্বারা আমার মৃত্যু হবে না। স্থল জল শূন্য বা আগুনের অবস্থানরত অবস্থাতেও আমার মৃত্যু হবে না। দিনে বা রাতে আমার মরণ হবে না। ঘরে বা বাইরে আমার মৃত্যু হবে না। অনেক বুদ্ধি করে অনেক যুক্তি দিয়ে হিরণ্যকশিপু এমন বর চাইল, এই বর পেলে সে অজেয় অমর অক্ষয় হয়ে উঠবে। ব্রহ্মা কিছু চিন্তা না করে সঙ্গে সঙ্গে বললেন, তথাস্তু। এই বর দিয়ে তিনি চলে গেলেন। এই বর পেয়ে দৈত্য হিরণ্যকশিপু আত্মগরিমায় অহংকারী হয়ে উঠল। বুঝতে পারল এইভাবে সে প্রায় অমরত্ব প্রাপ্তির সমান বর লাভ করে নিয়েছে। এবার হিরণ্যকশিপুর রূপই হয়ে গেল এক্কেবারে আলাদা। রাজধানীতে ফিরে এলো সে। সঙ্গে সঙ্গে ঘোষণা করল, এই রাজ্যের কোনো প্রজা কোনোভাবেই শ্রীহরির নাম মুখে আনতে পারবে না। যদি কেউ কোনোভাবে নারায়ণের নাম উচ্চারণ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। রাজ্যের সর্বত্র দেখা দিল এক ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা। অনেকে বিষ্ণুর উপাসনা করত, এখন থেকে সব বন্ধ হয়ে গেল। দৈত্যরাজের গুপ্তচররা চারপাশে কড়া নজর রাখছে। কেউ রাজাদেশ লঙ্ঘন করছে কিনা তা দেখা হচ্ছে। সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এর পাশাপাশি হিরণ্যকশিপু দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হলো। সে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ লাভ করেছে।
এখন সম্মুখে সমরে তাকে হারায় এমন সাধ্য কার আছে? ইতিমধ্যে দৈত্যরাজের একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। হিরণ্যকশিপু এক নির্মম দস্যু হলে কি হবে? ছেলেকে সে কিন্তু প্রাণের থেকে বেশি ভালোবাসত। দিনে দিনে ছেলে বড় হলো, দারুণ মেধাবী সে। হিরণ্যকশিপু তাকে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে নিয়ে গেল। তার দুই ছেলে শল্য এবং অমর্ত্যের হাতে তুলে দিল। হিরণ্যকশিপুর একান্ত ইচ্ছে ছেলে প্রহ্লাদ যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে। প্রহ্লাদের বয়স তখন 5 বছরেরও বেশি। গুরুগৃহে এসে সমবয়সী ছেলেদের পেয়ে দারুণ খুশি হলো সে। গুরু নানা বিষয়ে শিক্ষাদান করছেন। প্রহ্লাদ পড়াশোনা করে আর সময় পেলেই শ্রীহরির নাম করতে থাকে। গুরুরা অনেক করে প্রহ্লাদকে বোঝাবার চেষ্টা করেছিলেন, শ্রীহরি বলে কেউ নেই, সব আমাদের কল্পনা, ওই নাম মুখে আনলে সর্বনাশ। যদি একবার তোমার বাবার কানে এই খবর পৌঁছে যায় তাহলে আর রক্ষে নেই। বেচারি প্রহ্লাদ চোখ বন্ধ করলে সে যে বিশ্ববিধাতা নারায়ণের অপরূপ মুখখানি দেখতে পায়। কি দোষ তার? তার কাছে মনে হয় এ জগৎ বুঝি নারায়ণময়। খবর পৌঁছল রাজার কাছে। রাজা ষণ্ড আর অমর্ককে ডেকে পাঠালো। তারা ভয়ে ভয়ে রাজার কাছে পৌঁছে গেলেন। রাজা হিরণ্যকশিপু সরাসরি অভিযোগ করে বলল, আপনারা থাকতে আমার ছেলে শ্রীহরির গুণকীর্তন করছে। আমি তো ভাবতেই পারছি না প্রহ্লাদ এই নাম কে শেখালো প্রহ্লাদকে। শুনেছি সে নাকি হরিভাবে বিভোর হয়ে থাকে। এ তো ভারী অন্যায়। যদি আপনারা তাকে ঠিক মতো শিক্ষা দিতে না পারেন তাহলে কড়া শাস্তি পেতে হবে। রাজার কাছে এইভাবে ভর্ৎসিত হয়ে দুই গুরু আরও ভালোভাবে প্রহ্লাদকে বোঝাতে থাকলেন। প্রহ্লাদ যখনই শ্রীহরির নাম করতে চায় তখনই তারা এসে নিষেধ করেন, তাতেও ফল কিছু হলো না। প্রহ্লাদের বন্ধু বান্ধবের সংখ্যা ক্রমশই বাড়তে লাগলো। সুযোগ সুবিধা পেলেই ছেলেরা একত্রে বসে হরিনাম সংকীর্তন করতে থাকে। আর প্রহ্লাদ তখন দেবতাদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু দৈত্যরাজের পুত্রের এমন আচরণ করছে কেন? গুরুগৃহে সকলে পড়লেন মহা বিপদে। হিরণ্যকশিপুর চরিত্র কেমন সেটা তারা ভালোভাবেই জানতেন। সামান্য ভুল ত্রুটি হলে একেবারে গর্দান যাবে। গুরুরা রাজার কাছে এসে আবার ভর্ৎসনা লাভ করলেন। ফিরে এসে তারা প্রহ্লাদের ওপর শারীরিক বল প্রয়োগ করলেন, কিন্তু কিছুতেই প্রহ্লাদকে বশ মানানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে আর একটু বড় হয়েছে সে, বন্ধু বান্ধবদের সংখ্যা বেড়েছে। এতদিন পর্যন্ত শুধু সমবয়সী ছেলেরাই তাকে অনুসরণ করত। এখন তার প্রতি আকর্ষণ বোধ করছে অনেক মধ্যবয়সী ও বয়স্ক মানুষেরা। সর্বনাশ! এই খবর পৌঁছে গেল দৈত্যরাজ হিরণ্যকশিপুর কানে। হিরণ্যকশিপু শেষ পর্যন্ত বুঝতে পারল ওই কুলাঙ্গার ছেলেকে আর বাঁচিয়ে রাখা উচিত হবে না। অনেকক্ষণ ধরে নিজের সাথে লড়াই করল দৈত্যরাজ। একথা সত্যি, প্রহ্লাদকে সে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু প্রহ্লাদ যদি বারবার বাবার বিরুদ্ধাচরণ করে তাহলে সে নিরুপায়। একদিন রাতের অন্ধকারে হিরণ্যকশিপু তার বিশ্বস্ত দাস দাসীদের ডেকে পাঠালো। তাদের সাথে গোপনে আলোচনায় বসল। অবশ্য সে তার মনোগত বাসনার কথা অনুচরদের জানালো। অনুচররা তার মনোগত অভিপ্রায় শুনে একেবারে অবাক হয়ে গেল। তারা টাকার জন্য যে কোনো কুকাজ অনায়াসে করতে পারে। হাসতে হাসতে মানুষকে হত্যা করতে তাদের হাত কাঁপে না। কিন্তু হিরণ্যকশিপু তার নিজের ছেলেকে হত্যা করার পরিকল্পনা করছে, এ ব্যাপারটা তারা ঠিক বুঝতে পারল না। অবশেষে তারাও বুঝতে পারল দেশ ও জাতির স্বার্থে প্রহ্লাদকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু কিভাবে তাকে হত্যা করা যায়? যদিও প্রহ্লাদের বয়স বেশি নয়, নিরস্ত্র সে, তাকে মেরে ফেলতে এক মুহূর্তের বেশি সময় লাগবে না। তবুও শুরু হলো আবার আলোচনা। শেষ পর্যন্ত হিরণ্যকশিপু বলল, প্রহ্লাদকে বেঁধে কোথাও নিয়ে যাও, তারপর ওর মাথাটা এক কোপে কেটে ফেলো।
এই কথা শুনে অসুরের দল ছুটতে গেল প্রহ্লাদের কাছে। রাজার আদেশ পালন করতেই হবে। তাকে ধরে বেঁধে হাঁড়িকাঠের কাছে নিয়ে আসা হলো। প্রহ্লাদ তখন আচ্ছন্নের মতো হাঁড়িকাঠে মাথা গলিয়ে বসে আছে। তাদেই যে কাটারির এক কোপে তার ধড় আর মুন্ড আলাদা হয়ে যাবে, বেচারি সে ব্যাপারটা বুঝতেই পারছে না। এক মনে তখনও সে শ্রীহরিকে ডেকে চলেছে। প্রহ্লাদের স্থির বিশ্বাস, স্থল জল অন্তরিক্ষে তিনি বিদ্যমান। যিনি ভক্তের সামান্যতম দুঃখ সহ্য করতে পারেন না, তিনি নিশ্চয়ই এই মুহূর্তে এসে প্রহ্লাদকে রক্ষা করবেন। অসুরের দল প্রহ্লাদের ঘাড়ে কোপ মারতে লাগলো, কিন্তু কি আশ্চর্য, প্রবল আঘাতেও তার ধড় আর মুন্ড কিছুতেই আলাদা হলো না। অনেকক্ষণ এইভাবে চেষ্টা করার পর তারা বুঝতে পারল প্রহ্লাদের শরীরে কোনো অদৃশ্য শক্তি ভর করেছে। এভাবে তাকে মেরে ফেলা সম্ভব নয়। ভীত সন্ত্রস্ত হয়ে ছুটতে ছুটতে তারা রাজা হিরণ্যকশিপুর কাছে পৌঁছে গেল। করজোড়ে জানালো সব কথা। রাজা প্রথমে এসব কথা বিশ্বাস করতে চায়নি। পরে রাজা বুঝতে পারল অসুরেরা ঠিক কথাই বলেছে। সে আদেশ দিল, ঠিক আছে, তাহলে প্রহ্লাদকে শুলে চড়িয়ে দাও। অনুচরেরা প্রহ্লাদকে শুলে চড়ানোর জন্য কতই না চেষ্টা করলো। এই শুল কত মানুষের জীবন নিয়েছে, যন্ত্রণায় দগ্ধ করে মেরে ফেলেছে। কিন্তু প্রহ্লাদের ক্ষেত্রে দেখা গেল এক অন্য ঘটনা। শুলের তীক্ষ্ণ মুখ তার শরীর ভেদ করতে পারছে না। এমন এক আশ্চর্য ঘটনা দেখে সেনারা অবাক হয়ে গেল। এর আগে এমন ঘটনা তারা কখনো দেখেনি। তারা বুঝতে পারল সত্যি সত্যি প্রহ্লাদের মধ্যে এমন এক কেউ ভর করেছে, যার শক্তির কাছে তারা পরাস্ত হতে বাধ্য হচ্ছে বারংবার। আবার সব কথা খুলে বলল তারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাছে। হিরণ্যকশিপু এবার বুদ্ধি দিয়ে বলল, ঠিক আছে, তোমরা আমার হাতিশালে চলে যাও। সেখানে গিয়ে সব থেকে বড় হাতিটাকে বের করে আনো। ওকে প্রচুর মদ খাইয়ে একেবারে মদনমত্ত করে দাও। তারপর প্রহ্লাদের হাত পা বেঁধে হাতির পায়ের তলায় ফেলে দাও। এবার দেখি কোন নারায়ণ তাকে কেমন করে বাঁচায়। আগে দুবার হিরণ্যকশিপু এই মৃত্যু নাটক অভিনয় দেখতে যায়নি, এবার সে নিজেই গেল অকুস্থলে। আরও অনেক মানুষের ভিড় হয়েছে সেখানে। কেউ কেউ নীরবে চোখের জল ফেলছে আর বলছে, আহা, এমন সুন্দর ছেলে, তাকে কিনা এভাবে মেরে ফেলা হবে। মদ খাইয়ে হাতিটাকে নিয়ে আসা হলো রাজপথে। বিশাল তার চেহারা, মস্ত বড় সুঁড়, তেমনি দাঁত। বোঝা গেল ওই হাতিটার সামনে প্রহ্লাদের বুঝি আর নিস্তার নেই। হাত পা বেঁধে প্রহ্লাদকে পথের ওপর শুইয়ে দেওয়া হয়েছে। সেও চুপ করে শুয়ে রইল। শিশু বলেই বিপদের ব্যাপারটা হয়তো বুঝতে পারছে না। তখনও সে এক মনে শ্রীহরিকে স্মরণ করে চলেছে। হাতি তার দিকে ছুটে আসছে, আর এক মুহূর্ত মাত্র কেউ কেউ ভয়ে উত্তেজনায় চোখ বন্ধ করলেন। হিরণ্যকশিপুর ঠোঁটে বিশ্ববিজয়ের হাসি। যাক, আর এক মুহূর্ত পরে ওই শত্রুর কোনো চিহ্নই থাকবে না এই পৃথিবীতে। তবু শেষবারের মতো তার বুকটা একটু কেঁপে উঠল বুঝি। হাজার হোক, প্রহ্লাদ তো তার ঔরসজাত সন্তান। প্রহ্লাদকে ঘিরে কত স্বপ্ন রচিত হয়েছিল হিরণ্যকশিপুর মনের মধ্যে। তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবে প্রহ্লাদ, কিন্তু তার হলো কই। এখন এসব আবেগকে বিদায় দিতে হবে। কিন্তু এ কি, হাতিটা ছুটতে ছুটতে এসে প্রহ্লাদের সামনে থমকে দাঁড়ালো কেন? মনে হলো তার আচরণের মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেছে। সে পা দিয়ে প্রহ্লাদকে না পিষে সুর দিয়ে সস্নেহে তাকে তুলে নিল পিঠে। মনে হলো প্রহ্লাদকে সে বুঝি কতদিন ধরে চেনে। এই ঘটনা দেখে রাজা একেবারে অবাক হয়ে গেল। বুঝতে পারল এত সহজে প্রহ্লাদকে হত্যা করা সম্ভব হবে না। কিন্তু একে তো আর বাঁচিয়ে রাখা উচিত নয়। তাহলে তার অমির সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। সকলে মিলে শ্রীহরির নাম সংকীর্তন করবে, আর হিরণ্যকশিপু তা দেখবে কেমন করে?
তাহলে এখন কি উপায়? স্থির করা হলো তার খাবারে তীব্র বিষ মিশিয়ে দেওয়া হবে। তাই করা হলো। কিন্তু প্রহ্লাদ শ্রীহরির নাম স্মরণ করে হাসতে হাসতে সেই খাবার খেয়ে ফেলল। বিষে তার কোনো ক্ষতি হলো না। এবার তার বুকে ভারী পাথর বেঁধে উঁচু পাহাড় থেকে ধাক্কা মেরে সাগরের জলে ফেলে দেওয়া হলো। উত্তাল তরঙ্গের মধ্যে প্রহ্লাদের ছোট্ট শরীরটা কোথায় হারিয়ে গেল। যাক বাবা, রাজা হিরণ্যকশিপু স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু বাদেই হাসতে হাসতে প্রহ্লাদ আবার ফিরে এলো। বাড়ির বাগানে তাকে ছোটাছুটি করতে দেখা গেল। রাজা প্রচণ্ড রাগে আক্রোশে বুঝি অন্ধ হয়ে গেছিল। কোনো মতেই সে প্রহ্লাদকে মারতে পারছে না। পৃথিবীতে কখনো কোনো যোদ্ধার কাছে হার স্বীকার করেনি হিরণ্যকশিপু, অথচ নিজের ছেলের কাছে তাকে এইভাবে বারবার হার মানতে হচ্ছে। একদিন সে প্রহ্লাদকে ডেকে পাঠালো, প্রশ্ন করল, হ্যাঁ রে, তুই যে এত হরি হরি করিস, সেই হরি কোথায় কোথায় থাকে? প্রহ্লাদ মিষ্টি মধুর হেসে বাবার দিকে তাকালো। কত পবিত্র আর সরল তার চাহনি। এই বাবাই তাকে মারবার জন্য কত চেষ্টা করেছে, অথচ প্রহ্লাদ বাবার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসছে। আসলে প্রহ্লাদ হয়তো জেনে গেছে বাবার এই আচরণের অন্তরালে আছে বিশ্ববিধাতা। তিনি মানুষের যে কোনো স্বভাবের জন্যই দায়ী। তাই বাবাকে অযথা দোষ দিয়ে কী লাভ? সে বলল, হ্যাঁ বাবা, উনি স্থল জল অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান। আমি যেদিকে তাকাই তার মুখচ্ছবিখানি দেখতে পাই। রাগে দাঁত কড়মড় করে হিরণ্যকশিপু প্রাসাদের অলিন্দে অবস্থিত সামনের স্ফটিকের থামটা দেখিয়ে বলল, হ্যাঁ রে, তোর নারায়ণ এর মধ্যেও আছে বুঝি? হ্যাঁ, এই তো উনি ওখানে রয়েছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ছেলের মুখ থেকে ছুটে আসা ওই বাক্যগুলো হিরণ্যকশিপুকে একেবারে উন্মত্ত করে দিল। প্রহ্লাদের কথা শেষ হতে না হতেই সেই থামে এসে এক লাথি মারল। থামটা ভেঙে পড়ল, আর ওই থামের ভেতর থেকে বিরাট আকার এক প্রাণী গর্জন করতে করতে বেরিয়ে এলো। প্রাণীর মুখটা ছিল বিশাল আকার সিংহের মতো, বাকিটা মানুষের মতো। 4টি হাত আছে তার, বিরাট আঙুলে ছুরির মতো ধারালো নখ। সেই বিকট দর্শন প্রাণীটার চিৎকারে সমস্ত রাজপ্রাসাদ কাঁপতে লাগলো। ব্রহ্মার বরে হিরণ্যকশিপু প্রায় অমরত্ব লাভ করেছে। সে ওই বিকট দর্শন প্রাণীর কাছে হার মানবে কেন? দুপক্ষের মধ্যে শুরু হলো এক দারুণ যুদ্ধ। যুদ্ধ করতে করতে কেউ কাউকে ছাড়ছে না। দুজনেই রক্তাক্ত হয়ে গেছে। সূর্য বসেছে অস্তাচলে। একটু বাদেই ঘোর অমানিসার রাত নেমে আসবে। তখন দৈত্যরা আরও শক্তিশালী হয়ে উঠবে। এবার ওই বিকট দর্শন নরসিংহ হিরণ্যকশিপুকে নিজের উরুতে তুলে নিল। তারপর নখ দিয়ে তার বুক চিরে দুফালা করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছুটে এলো। হিরণ্যকশিপু মারা গেল। ব্রহ্মার বর অনুসারে হিরণ্যকশিপুকে পৃথিবীতে সৃষ্ট কোনো ধরনের জন্তু মারতে পারত না। স্থল জল অন্তরিক্ষে কোথাও তার মৃত্যু হবে না, কথা বলা হয়েছিল। তাই ভগবান বিষ্ণুকে এমন একটা বিকট দর্শন প্রাণীর ছদ্মবেশে আবির্ভূত হতে হয়েছিল এবং নিজের উরুর ওপর বসিয়ে রেখে হিরণ্যকশিপুকে হত্যা করতে হয়েছিল। এইভাবে ভগবান বিষ্ণু আরও একবার হিংসা ও সর্বনাশের হাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন। সাধারণ অসহায় ভক্তের ডাকে সাড়া দিয়ে তার পরাক্রম প্রদর্শন করলেন। দর্শক বন্ধুগণ, সকলকে জানাই অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আপনাদের সময় দেওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই। আবার ফিরে আসছি নতুন পর্বে।